Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখতে বসে পড়েছি বাংলাদেশের তিনজন জনপ্রিয় নায়িকার লড়াই। একদম একদম গানের লড়াই বলে কথা, মানে কার গানে কার অ্যাক্টিং সেরা। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আমরা দেখে নিই আমাদের তিন ফেমাস অ্যাক্টরসদের গানের লড়াই। চলো বাংলা চলচ্চিত্রে শাবানা এবং ববিতা দুজন জীবন্ত কিংবদন্তি। দুজনেই ৭০ এবং ৮০-র দশকের দুজন তুমুল জনপ্রিয় নায়িকা। অন্যদিকে শাবনূর ৯০ এবং ২০০০-এর দশকে প্রতিদ্বন্দ্বীহীন একজন নায়িকা। তারা সবাই বর্তমানে ছবি থেকে দূরে থাকলেও তাদের জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি। প্রথমেই শুরু করা যাক শাবানাকে দিয়ে। তার থাকছে সবাই তো ভালোবাসা চায় গানটি। নায়ক জসিমের সাথে অভিনীত শাবানার এই গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। নেক্সটেই তার থাকছে আমি কার জন্য গানটি। আমি কার জন্য শাবানার সাথে চমৎকার মানাতো নায়ক রাজ রাজ্জাককে। তার সাথেরই গান হচ্ছে এটি। এরপরই শাবানার শোনা যাক তার কি দিয়া মন কারিলা গানটি। বাংলা চলচ্চিত্রে এখনো পর্যন্ত যে জুটি সর্বোচ্চ ছবি করেছেন তারা এই শাবানা আলমগীর জুটি। চমৎকার মিষ্টি চেহারার নায়িকা ববিতা। কালজয়ী অনেক ছবি রয়েছে তার দখলে। তারই একটি জনপ্রিয় গান হচ্ছে আমি ধন্য হয়েছি গানটি। রাজ্জাক ববিতা অভিনীত এই গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। ববিতার এই গানটিকে পরবর্তীতে মিউজিক ভিডিও হিসেবে রিমেক করা হয়েছিল। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। এবং নেক্সটেই থাকছে তার তুমি আমার জীবন গানটি। তুমি আমার জীবন আমি তোমার জীবন। এন্ড্রু কিশোর এবং রুনা লায়লার কণ্ঠে গাওয়া জাফর ইকবাল এবং ববিতার মুভির এই গানটি ছিল অবুঝ হৃদয় মুভির একটি গান। দুজন দুজনার কত যে আপন কেউ জানে না। এখনো পর্যন্ত সকল দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া নায়িকা হচ্ছেন শাবনূর। গুণী এই দুইজন নায়িকার সাথে মিল রেখে তার প্রথমেই শোনা যাক তোমাকে ছেড়ে আমি গানটি। তোমাকে ছেড়ে আমি কিনি থাকবো। এই লুকটা তো ভালো লাগে। কণ্ঠশিল্পী কনক চাপার কণ্ঠে গাওয়া শাবনূর রিয়াজ অভিনীত এই গানটি মন মানে না মুভির একটি গান। এরপরে শোনা যাক শাবনূরের আমার মনেরই অঙ্গনে গানটি। আমার মনেরই অঙ্গনে সুখের শাবানা ববিতার মতো মনে রাখা নায়িকাদের মতেও রোমান্টিক গানের মধ্যে শাবনূরের তুলনা নেই। নেক্সটে শাবনূরের শোনা যাক দুটি মনে লেগে গেছে জোড়া গানটি। দুটি মনে
শাকিব খানের সাথে প্রথম মুভির এই গানটি ইউটিউবে ৪৪ মিলিয়নের মতো ভিউ রয়েছে। শাবনূরকে ববিতা এবং শাবানা দুজনের সাথেই অভিনয় করতে দেখা গিয়েছে এবং তাদের দুজনেরই খুব স্নেহের এবং পছন্দের একজন নায়িকা হচ্ছেন শাবনূর। ৩ দশকের ৩ নায়িকার মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। তিনজনেরই গান আমার ভালো লেগেছে একদম একদম। দেখো নায়িকাদের সাথে ওইভাবে তুলনা করা যায় না, কারণ কেউ 70-80 দশকের নায়িকাদের সঙ্গে দেখো অনেকে অনেক ভাবে মুভি করেছে, অনেক ধরনের মুভি করেছে, অনেক ধরনের গানে অ্যাক্টিং করেছে। আর সবার যে সব মুভিতে মানে সবার সব মুভিতে এক একটা রকম মুভিতে এক এক রকম অ্যাক্টিং, তো ওইভাবে কারোর তো মানে একজনের মুভির সাথে আরেকজনের মুভির অ্যাক্টিং তুলনা করা যায় না। হ্যাঁ তোমার পছন্দ অপছন্দ হতে পারে, যে এই নায়িকাকে আমার বেশি পছন্দ, এই নায়িকাকে আমার কম পছন্দ, সেটা আলাদা জিনিস। সেটা এক একজনের একটা মানে ফ্যান ফলোইং, মানে ফ্যান হয় না যে খুব ভালো লাগে আমার অ্যাক্টিং ভালো লাগে, বা এই স্পেসিফিকলি একটা মুভি থেকে তাকে আমার ভালো লাগা পছন্দ হয়েছে, এবার তারপরে ব্যাক টু ব্যাক তার মুভি দেখেছি, হ্যাঁ তার অ্যাক্টিং খুব ভালো লেগেছে, তাকে আমার পছন্দ। এটা সাকিব ভাইয়ার লুকটা যেটা বলছে, সাকিব ভাইয়ার লুক সত্যি এখনো একই রকমই রয়ে গেছে। আর সত্যি এই রিসেন্ট যে উড়াধুরা গানটাতে তো একদমই ইয়ং মনে হচ্ছিল, মনে হচ্ছে আবার মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছে, সেই প্রথম যেটা মুভি করতে ওরকম লাগছে। একটা জিনিস আমার বেশ ভালো লাগলো যে লাস্ট দুটো মুভির থেকে একটু হাটকে লুক সাকিব ভাই। হ্যাঁ তার মধ্যে তো ওই যে টিজারের লুকটা রিভিল করেছিল, সেই লুকটা তো গানে দেখাই, ওটা গানে না, ওটা আলাদা লুক ছিল। সেটাই বলছি যে লাস্ট দুটো মুভির থেকে একটু হাটকে লুক করেছে, তো অবভিয়াসলি আরো বেশি ভালো লাগে, চোখে লাগছে। ওই গানটাতে তো যা লাগছিল, মানে অত বয়স হয়ে গেছে তাও মনে হচ্ছে একদম কচি। তো যাই হোক, বেশ ভালো একটা ভিডিও ছিল। এই ধরনের ভিডিও আমাদের ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, তো এই ধরনের ভিডিওগুলো বারবার দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগে লাইক শেয়ার তো করতেই হবে। তো চলো আজকের এই ভিডিওটার জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।